যে এখানে নিয়েছি, আচ্ছা এখানে এই যে বেগুন নিয়েছি কুচো করে কেটে, যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন। আর এখানে আছে কচুর পাতা, কালো কচুর পাতা। এটা কালো কচুর পাতার মধ্যে বেগুন দিয়ে বোয়াল মাছের পাতুরি করব। এখানে টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এগুলি এখন ভাজবো, কড়াইতে উল্টে পাল্টে ভাজবো। এই যে এইভাবে কেটেছি, এইভাবে করে সব বেগুনের মতো গোল গোল করে কেটেছি। এগুলি একসাথে সব ভাজবো, ভেজে পেস্ট করব। তারপরে এটার মধ্যে মিক্স করব, করে কচু পাতার মধ্যে রেখে বোয়াল মাছ দিয়ে পাতুরি করব। বোয়াল মাছটা হালকা ভেজে নিয়েছি, না ভাজলে খাবে না। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিয়েছি। এটা এখন পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে তারপরে রান্না করব। এই যে বেগুনটা নিয়েছি, বেগুনের মধ্যে হলুদ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি, আর ভাজা মশলাটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি। সাথে একটু সর্ষে দিয়েছি। এখন হাতে মাখবো না আমি, হাতে মাখলে অনেক জ্বালা করে পরে। কাঁচা লঙ্কার চামচ দিয়ে মেখে নিলাম, এইভাবে করে। মেখে নিলাম। এখন এই যে কচুর পাতাটা এইভাবে দিয়ে দেব। খুব নরম নরম পাতা, কচি কচি পাতা একদম। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পাতাটা, একটু সফট হয়ে গেছে নুন জলে, আর কষটাও কেটে গেছে। নুন জলে ভিজিয়ে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম। এই যে এখন ভেজে রাখা মাছটা, এটা কাঁচা মাছ দিয়ে করতে হয়, কিন্তু কাঁচা মাছ দিয়ে করলে খাবে না। একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছটা রাখবো পাতার উপরে। এই যে মাছটা রেখে দিলাম পাতার উপরে। মাছটা রেখে দিয়েছি। এখন এই যে বেগুনটা ঢেলে দেব, উপর দিয়ে বেগুনটা ঢালবো। ঢেলে দিয়েছি বেগুনটা। একটু কাচিয়ে দিই, অনেক মশলা লেগে আছে। এই যে কচুর পাতাটা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখো, একবার দেখিয়ে দিই। এই যে এইভাবে মুড়ে দিয়েছি। এই যে তলায় আছে মাছটা, ভালো মতো গিয়ে মশলা টশলা লেগে যাবে, আর মেখে দিলে একসাথে মাছের ভেতরে ঢুকতে চায় না। তলায় বসিয়ে দিয়েছি মাছটা।
এইভাবে করে চেপে চেপে দেব। এখন আবার উপর দিক দিয়ে দেব এইভাবে। এইভাবে আমি ভালো করে প্যাক করে নিয়ে আবার দেখাচ্ছি। দেখো বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এখন ঢাকা দিয়ে দেবো এভাবে করে, একটু বসে গেলেই ব্যাস। এখানে একটা ফুটো থাকে, ফুটোটার মধ্যে আটা দিয়ে দিয়েছি যাতে প্রেশারটা না বের হয়। ভালো করে আর খুলবো না, একবারেই খুলে দেব পরে। এই যে মাছ পাতুরিটা হয়ে গেছে, এখন এই যে উল্টিয়ে দেখাচ্ছি আমি। এই যে মাছগুলো তলায় দিয়েছিলাম, মাছগুলো এই যে দেখো, এই যে বেগুনটা একদম সফট হয়ে গেছে, বেগুনটাও এই যে বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে বেগুন। আর এই যে মাছটা, এই যে আমার রান্না দেখে যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে লাইক করো, ফলো করো, শেয়ার করে দিও। রান্না করব এখন। পাট শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটেও নিয়েছি। এখানে রসুন গ্রেট করে রাখা, আদা গ্রেট করে রাখা, হলুদ আর নুন। আর এই যে এখানে একটা শুকনো লঙ্কা ভাজছি। এখানে কাঁচা লঙ্কা দিলেও ভালো হয়, কিন্তু মেয়েকে আজকে একটু শাক খাওয়াবো। মেয়ে শাক খাবে না ঝাল দিলে একটু, তো এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো। পরে মেয়ের জন্য তুলে আমি এটা ভেঙে দিয়ে দেব ওর মধ্যে। এখানে এখন দিয়ে দিচ্ছি রসুনটা, দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা আদা, একটু নাড়া দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন হলুদটা দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। এখন এই শাকটা দিয়ে দেব। শাকটা মজে গেছে, এখন জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়া দিয়ে দিলাম। এখন একটু ঢেকে রাখবো, ঢেকে সেদ্ধ হয়ে গেলে তারপর জলটাও শুকিয়ে যাবে একটু। পাট শাকটা রান্না হয়ে গেছে। মেয়ের জন্য এই যে বাটির মধ্যে তুলে রাখলাম, একটু মেয়েকে খাওয়াবো। আর এই যে লঙ্কাটা ভেঙে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা। দেখি, আমি খাবো পাট শাকের ঝোল। আর লঙ্কাটা নেড়ে দিই। এই যে হয়ে গেছে, কচু পাতা দিয়ে বোয়াল মাছের পাতুরি আর পাট শাক। এই যে এটা লঙ্কা দিইনি, কাট।